नमस्कार बंधुरा दीपार रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आज आमी केकेर एकटा रेसिपि बानाबो। शीतकाल मानेई केक और जेदिन खुशी आमरा केक खेतेई पारी। ताहले चलुन देखी आमी किभाबे केकटा बानाई। आज आमी सम्पूर्ण आटा माने मयदा छाड़ा चीनी छाड़ा डिम छाड़ा केकटा बानाबो। देखुन किभाबे आमी बानाई। এই কাপের আপনারা যা কিছুই মানে কোনো একটা জিনিস ইউজ করবেন, যেটা হোক কাপ কিংবা বাটি, সমস্ত কিছুই সেটারই মাপে নেবেন। আমি এরকম একটা কাপ নিয়েছি, 1 কাপ আটা নিয়েছি। আটাটাকে খুব ভালোভাবে চেলে নেব। एक टीस्पून बेकिंग पाउडार, 1/4 टीस्पून बेकिंग सोडा, अल्प एकटूखानी नुन। एबार खूब भालोभाबे सब शुकनो उपकरणगुलोके खूब भालोभाबे चेले निते हबे। शुकनो उपकरणगुलोके खूब भालोभाबे आमी चेले निয়েছি। आज आमी फ्रूट केक बानाबो, ताई जोन्नो की की निয়েছি सेगुलो एकटु देखे निन। खेजूर टुकरो करे केटे रेखेছি, मोरब्बा, काजू, किशमिश, टूटी फ्रूटी, चेरी। सब समय बाड़ीते तो এই চেরি টুটি ফ্রুটি মোরব্বা থাকে না। যদি নাও থাকে আমাদের বাড়িতে সব সময়তেই খেজুর কিশমিশ কাজু সব কিছু থাকে। এগুলো দিয়ে আমরা সব সময় বাড়িতে ফ্রুট কেক বানিয়ে নিতেই পারি। আর এটা ভ্যানিলা এসেন্স, এটার ব্যবহার আমি কেকটা বানাতে বানাতে দেখাচ্ছি। আজ আমি কড়াইতে বানাবো কেকটা, তাই জন্য দেখুন এই কড়াইয়ের মধ্যে নুন নিয়ে নিয়েছি। এই নুনটা আমি বারবার বেকিংয়ের ক্ষেত্রে ইউজ করি, তাই জন্য এর কালারটা চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে নুন দিয়ে এরকম একটা র্যাক বা স্ট্যান্ড যাই হোক সেটা দিয়ে দেবেন। যদি না থাকে কারোর, তাহলে একটা বাটিকে উল্টো করে বসিয়ে দেবেন, তার উপরে কেকটা বসাবেন। এবার এটাকে আমি প্রিহিট করতে দিচ্ছি। মিডিয়াম হিটে 10 মিনিটের জন্য এটাকে প্রিহিট করতে দেব। এরকম একটা ঢাকা দিয়ে দেবেন। আমি এই ধরনের একটা বাটি ইউজ করছি অ্যালুমিনিয়ামের। আপনাদের অ্যালুমিনিয়াম স্টিল যে কোনো বাটি ইউজ করতে পারেন, কিংবা যে কেক টিনগুলো পাওয়া যায় সেই কেক টিনগুলো ইউজ করতে পারেন। যদি কারোর কাছে বাটার পেপার থাকে কিংবা পার্চমেন্ট পেপার থাকে তাহলে সেটা তো ভিতরে দিয়ে দিতেই পারেন। যদি না থাকে কারোর, আমি আজকে একদম বানাচ্ছি বাড়িতে থাকা উপকরণ দিয়ে কিভাবে আমরা কেকটা বানাবো। তো পার্চমেন্ট পেপার না থাকলেও এটার মধ্যে একটু বাটার কিংবা ঘি কিংবা তেল মানে ব্রাশ করে নেবেন। তারপর গোটাটাই খুব ভালো করে এভাবে স্প্রেড করে দেবেন। তারপর এই যে শুকনো আটা বা ময়দা যাই নেবেন আপনারা, সেইটা নিয়ে খুব ভালোভাবে পুরোটাই কোট করে নেবেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাই কোট করে নেবেন। আর এক্সট্রা ময়দা বা আটা ঝেড়ে দেবেন। কেক টিন রেডি হয়ে গেল। এবার যে ফ্রুটসগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে অল্প একটু আটা আমি মিক্স করে নেব, যাতে সমস্ত ফ্রুটসগুলো তলায় না জমে যায়। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দা ইউজ করতে পারেন, গুড়ের পরিবর্তে চিনি ইউজ করতে পারেন। আমি আজকে চিনির পরিবর্তে গুড় ইউজ করব। দেখুন
এই কাপের মাপে আমি ময়দা আটা নিয়েছিলাম 1 কাপ। এর 1/4 কাপ আমি তেল কিংবা ঘি কিংবা বাটার নেব। আজ আমি ঘি দিয়ে করছি, আপনারা চাইলে বাটার কিংবা তেল ইউজ করতে পারেন। তেলটা যেটা ইউজ করবেন সেটা যেন কোনো ফ্লেভার না থাকে। এবার এই একই কাপে আমি গুড়টা নিয়েছি। চিনি নিলে 1/2 কাপ চিনি নিতে হবে, কিন্তু গুড় নিলে 1/3 কাপ নেবেন, কারণ গুড়ের মিষ্টতাটা তো একটু কম, তার জন্য একটু বেশি লাগবে। এবার এই কাপেরই 1/2 কাপ টক দই নিয়েছি, খুব যেন টক না হয়, দই নিয়েছি। এবার সব কিছু উপকরণকে মিক্সারে গ্রাইন্ড করে নেব। দই, গুড়, তেল কিংবা চিনি, তেল বা ঘি, গুড় দই একসঙ্গে সব মিক্সারে গ্রাইন্ড করে নেব। দেখুন আমার সব কিছু একসঙ্গে মিক্স করা হয়ে গেছে। আসলে গুড় দেওয়ার পরে গুড়ে অনেক সময় তো অনেক শক্ত শক্ত অংশও থাকে, তাহলে ওটা আমাদের বিট করতে অনেক সময় লাগে, সেই জন্য আমি একদম ঘুরিয়ে নিলাম মিক্সিতে, তাহলে খুব ভালোভাবে মিক্স হয়ে গেল। এবার আমি এই শুকনো উপকরণগুলোর সঙ্গে এই মিক্সিংটাকে ঢেলে দেব। এবার একই দিকে ভালো করে ঘুরিয়ে মিক্স করব, খুব জোরে জোরে বিট করব না, হালকা হাতে বিট করব। এবং একই দিকে ক্লকওয়াইজ করছি, ক্লকওয়াইজই করব, ক্লকওয়াইজ করতে করতে অ্যান্টি ক্লকওয়াইজ করব না। দেখুন এটা মিক্স করার পর এরকম ব্যাটারটা হয়েছে, কিন্তু এটা খুব মোটা আছে, খুব ঘন আছে, সেই জন্য আমি দুধ দেবো এর মধ্যে। আপাতত আমি 1/2 কাপ দুধ নিয়েছি, কিন্তু যতটা দরকার ততটাই দেব। একটু একটু করে দুধটা মিক্স করে দেখব কতটা লাগে। আর একটু পরিমাণ দুধ লাগবে, আর একটু দুধ দিলাম। সমস্ত উপকরণ কিন্তু রুম টেম্পারেচারের মধ্যে হতে হবে, ফ্রিজ থেকে বের করেই সঙ্গে সঙ্গে ঠান্ডা ব্যবহার করা যাবে না, কিংবা খুব গরম ব্যবহার করা যাবে না। দুধটাও কিন্তু রুম টেম্পারেচারের দুধই আমি ইউজ করছি। আর একটুখানি দুধ দেব, তাহলে মোটামুটি 1/2 কাপ দুধ আমার লাগলো। দেখুন কেকের ব্যাটারটা আমার এইভাবে এরকম ঘনত্বে হয়েছে, এবং এরকম ঘনত্বেরই রাখবেন। এরপর আমি এই ড্রাই ফ্রুটসগুলোকে এটার সঙ্গে মিক্স করে নেব। কিছু রেখে দিলাম গার্নিশিংয়ের জন্য, উপর থেকে সাজিয়ে দেব। কয়েক ড্রপ ভ্যানিলা এসেন্স দেব। এক চামচ দিলাম ভ্যানিলা এসেন্স। এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব, কিন্তু খুব হালকা হাতে। কাট অ্যান্ড ফোল্ড মেথডেও করতে পারেন, কিংবা এভাবে। আর তা না হলে খুব হালকা হাতে এভাবে মিক্স করে নেব। বেশ রেডি হয়ে গেল আমার ব্যাটারটা। এবার যে কেক টিনটা আমি রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে ব্যাটারটাকে ঢেলে নেব। এবার ব্যাটারটাকে কেক টিনের মধ্যে ঢেলে নিয়ে একটু
এভাবে ট্যাপ করে নেবেন, তাহলে ভিতরে যদি কোনো বাতাস থেকে থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। এবার উপর থেকে বাকি ড্রাই ফ্রুটসগুলোকে আমি ছড়িয়ে দেব। এবার খুব সাবধানে কেক টিনটাকে এর মধ্যে বসিয়ে দিলাম, বসিয়ে আবার খুব ভালোভাবে ঢাকা দিয়ে দেব। লো টু মিডিয়াম হিটে 35 মিনিট থেকে 40 মিনিট করার পর চেক করে দেখব আমরা আর কতটা বাকি আছে, সেই অনুযায়ী আরও একটুখানি বসিয়ে দেব। তাহলে আমরা 35 মিনিট থেকে 40 মিনিট পর ফিরে আসব। 40 মিনিট হয়ে গেছে। এরপর আমি খুলে দেখছি, এরকম একটা টুথপিক দিয়ে মাঝখানটা দেখি আগে, দেখুন একদম পরিষ্কারভাবে বেরোচ্ছে, তার মানে কেকটা আমার হয়ে গেছে, কিচ্ছু লাগছে না। কেকটা হয়ে গেছে। এবার আমি এটা বন্ধ করে দেব, বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো, একটু ঠান্ডা হলে তারপর নামাবো। দেখুন কেকটা আমার ঠান্ডা হয়ে গেছে, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, তাই আমি ওটা বের করে নিতে পেরেছি। এবার পুরো যখন ঠান্ডা হয়ে যাবে তারপর কেটে সার্ভ করবে এবং খাবে না। এখন গরম আছে, আর দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, গরম আছে ফেটে যাবে। এই দেখুন কতটা ফ্লাফি, কতটা স্পঞ্জি হয়েছে, দেখেছেন? আমরা তো সব মানে আপনারা তো সবাই সবসময়তে ময়দা, চিনি আর ডিম দিয়ে কেক খেয়ে থাকেন। আমি আজ যেভাবে কেক বানালাম সেভাবে আপনারা বানাবেন, বানিয়ে খেয়ে কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো। আশা করছি আজকের ভিডিওটা আমার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।